ছিল ভয়ঙ্কর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে নানান ধরনের পশু পাখি বাস করত। সেই পশু পাখির ভয়ে সেই বনের মধ্যে কোনো লোক যাতায়াত করতো না। এক ছিল দুই বন্ধু। সেই দুই বন্ধু রমেশ ও জগা। তারা দুইজন একদিন গল্প করছিল, বন্ধু অনেকদিন ধরে ঘুরে বেড়াই না, চলো আমরা একদিন ঘুরতে যাই বনে। তখন রমেশ আর জগা বলল যে আমরা যদি বনে যাই, বনে তো অনেক ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, তারা যদি কোনো আমাদের উপর আক্রমণ করে। না বন্ধু, আমরা দুই বন্ধু থাকতে আমাদের উপর কোনো জীবজন্তু আক্রমণ করতে পারবে না। আর সেটা মানুষের বানানো কথা, সেই জঙ্গলে কোনো জীবজন্তু নেই, চলো আমরা একবার ঘুরে আসি। তারপর তারা দুজনে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে দিতে তারা অনেক দূর এগোতে রইলো। এগোতে 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 তারপর একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে তারপর রমেশ জগাকে বলল, এটা কিসের আওয়াজ? জগা বললো যে না, এটা কিছু না, চল আমরা তারপর কিছু দূর এগোনোর পর তারা দেখলো যে একটি ভাল্লুক তাদের দিকে আসছে। তখন রমেশ জগাকে বললো যে এই যে দেখো, ভাল্লুক আসছে, আমরা এখন কি করব? তখন জগা রমেশকে বললো, তাহলে গাছে উঠে পড়ো, ভাল্লুক তো আর গাছে উঠতে পারবে না। তখন রমেশ জগাকে বললো যে আমি তো গাছে উঠতে পারি না। তখন রমেশ বললো, নিজের প্রাণটা আগে বাঁচাই, তারপর ভাবা যাবে তোর প্রাণ। তারপর জগা হলো গাছের উপরে উঠে পড়লো। তারপর রমেশ নিচে রয়ে গেছে। তখন তাকে দিকে ভাল্লুক আসছিল। তারপর রমেশের মাথায় একটি বুদ্ধি এলো। তাই সে ভাবছিল যে আমার সামনে যদি ভাল্লুক এসে আমাকে মেরে ফেলবে, তাই ভাল্লুক তো মরা মানুষের মাংস খায় না। সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়লো। তারপর ভাল্লুকটি তার কাছে আসলো। এসে তার কাছে এসে গন্ধ শুঙে দেখলো যে তার মরা মানুষ পড়ে রয়েছে। তারপর সে গন্ধ শুঙে সেই ভাল্লুকটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর জগা গাছ থেকে নামলো। গাছ থেকে নামার পর রমেশকে জিজ্ঞাসা করলো, ভাল্লুক তোর কানে কানে কি বললো রে? তারপর রমেশ বলল যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু চেনা যায়, এটি ভাল্লুক আমাকে বলে গেল।